হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আমার এই ছোট্ট অবলা পরিবারের। এই যে দেখছো এই পাপ্পিটাকে, এটা হলো টিকলির পাপ্পি। এটা টিকলির একটা ছেলে পাপ্পি। আর ওকে আমরা বাড়িতে এনে একটু ভেজা পেডিগ্রি দিয়েছি, ও সেটাই খাবার চেষ্টা করছে। এখনও সেভাবে খেতে শেখেনি, ওর বয়স এখন 1 মাস 13 দিন। বাইরের খাবার এখন সেভাবে খেতে শেখেনি, এই একটু খাবারে মুখ দেয়, এই আর কি। মিষ্টি দিভাই এখন চলে এসেছে টিকলি যেখানে থাকে সেইখানে। আর এই যে টিকলির পাপ্পিগুলোকে দেখেছো, মনে হচ্ছে ওরা কত খানেওয়ালা হয়ে উঠেছে। মিষ্টি দিভাই খাবার নিয়ে গেছে আর মিষ্টি দিভাইকে কিভাবে ছেঁকে ধরেছে, আর খাবারের পাত্রে ওরা কেমন মুখ দিচ্ছে, সেভাবে কিন্তু একটুও খেতে শেখেনি ওরা। এদের এখন ডিওয়ার্মিং আর লিভার টনিকের কোর্স চলছে। মিষ্টি দিভাই সেই সব মেডিসিন নিয়েও এসেছে এদেরকে খাওয়াবে। বাচ্চাগুলোকে ভাত চটকে চিকেন মেটে দিয়ে মিষ্টি দিভাই মেখে দিয়েছে। বাচ্চাগুলো খাওয়ার চেষ্টা করছে, খাচ্ছে। এদিকে বাচ্চা একটু বড় হতে টিকলি তো এখন বাচ্চাদের কাছে বেশিক্ষণ থাকেই না, সারাক্ষণ বাচ্চাগুলো এই একা একাই ঘুরঘুর করতে থাকে, আর টিকলি ওদের ছেড়ে দূরে বসে থাকে। জানো তো টিকলির কপালটাই খারাপ। এই যে এখানে ও আছে, এখান থেকেও ওকে সরিয়ে নিয়ে যেতে বলেছে বাড়ির যে মালিক, সে বলেছে এখানে আর এদেরকে থাকতে দেবে না, বলেছে এখান থেকে এদেরকে যেন সরিয়ে নিয়ে যায়। এই বাড়িটাতে যেখানে এখন টিকলি আছে, একজন ডাক্তার রেন্টে থাকেন। তিনি বলেছিলেন যে জায়গাটা যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে তার কোনো আপত্তি নেই। তো সেই মতো আমরা এখানে টিকলিকে বাচ্চা সহ রেখেছিলাম, কিন্তু বাড়ির যে মালিক সে এখন আপত্তি করছে যে না, এখানে রাখা যাবে না, এখান থেকে সরিয়ে নাও। তো আগত আমাদেরকে তো সরাতেই হবে, কিছু করার নেই। আমাদের এই পাড়াতে কোথাও খোলামেলা বা একটু ফাঁকা জায়গা নেই যে টিকলিকে আমরা সরিয়ে নিয়ে যাব এখান থেকে। আমরা শুনে তো চিন্তায় পড়ে গেলাম, এখন কোথায় ওকে নিয়ে যাব, কোথায় রাখবো? আর এতগুলো বাচ্চা, 5-5টা পাপ্পি, ওর কি যে মানে করবো না, আমরা তো ভেবে চিনতে মানে কোনো কুল কেনারাই করতে পারছি না। এরকমই চিন্তা ভাবনা করতে করতে জুলি যেখানে থাকে সেখানকার মালিককে আমরা রিকোয়েস্ট করলাম। তারপরে সে রাজি হলো যে ঠিক আছে, যদি জুলি আপত্তি না করে তাহলে রাখা যেতে পারে। তাও আমাদের চিন্তা তো মানে দূর হলো না পুরোপুরিভাবে, কারণ জুলি আর টিকলি ডেলিভারি দেওয়ার পর থেকে একদমই বনিবনা নেই ওদের। ওরা সামনাসামনি হলেই মারামারি লেগে যায়, তাই আমাদের চিন্তা থেকেই গেল। তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে, রেখেই দেখি যদি কোনো রকমে ম্যানেজ করা যায়। তো সেই মতো আমরা জুলির ওখানে একটা বড় বাক্স দিয়ে ঘর বানিয়ে ওদের থাকার ব্যবস্থা করলাম। এই যে সেই মতো এইখানে ওদের আনা হলো, মানে পাপ্পিগুলোকে। আর পাপ্পিগুলো আসার পরে জুলির পেছনে ছুটে বেড়াচ্ছে, আর জুলি ওদের ভয়ে দেখো কেমন পালিয়ে বেড়াচ্ছে। এখানে ওদের এইভাবে ঘর করে দেওয়া হয়েছে, এখানে ওরা থাকবে। আর জুলি কিন্তু বেশ ভালো, পাপ্পিগুলোকে কিন্তু ও কিছু বলছে না, উল্টে ওই ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, ওদের থেকে দূরে থাকার চেষ্টা করছে। এখানে জুলির 2টো পাপ্পি আছে আর টিকলির 5টা পাপ্পি। পাপ্পিগুলো নতুন জায়গা আর এত খোলামেলা জায়গা পেয়ে কেমন ছুটে বেড়াচ্ছে। আর জুলিকে যে কি ভাবছে ওরা, জুলিকে ছাড়ছেই না, জুলির পিছনে ঘুরে বেড়াচ্ছে। আর টিকলি তো ভয়ে ঢুকছেই না জুলির ভয়ে, কারণ জানে এখানে ঢুকলেই জুলি ওকে অ্যাটাক করবে, তারপরে মারামারি শুরু হয়ে যাবে। সেই ভয়ে টিকলি কিন্তু ভেতরেই ঢুকছে না। টিকলির পাপ্পিগুলো জুলিকে তো কিছুতেই ছাড়ছে না, সমানে জুলির পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। আর জুলিও বাঁচার জন্য দৌড়ে বেড়াচ্ছে, ওদের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। আসলে জুলি তো টিকলির দিদি হবে আর বাচ্চাগুলোর মাসি হবে, তাই মাসিকে পেয়ে পাপ্পিগুলো আর কিছুতেই ছাড়ছে না মাসিকে। এর কিছুক্ষণ পরে টিকলির 2টো পাপ্পিকে অ্যাডাপ্ট করবে বলে একজন চলে এলো। আমরা আপত্তি করেছিলাম, কারণ পাপ্পিগুলোর এখনো পুরোপুরি 1.5 মাস হয়নি, 1 মাস 13 দিন হয়েছে, আর বাইরের খাবারও খেতে শেখেনি, তাই আমাদের আপত্তি ছিল। কিন্তু তারা বলল যে না, তাদের কোনো অসুবিধে নেই, আর ওরা যত্নেই রাখবে, আর এর আগেও এরকম ছোট পাপ্পি ওরা অ্যাডাপ্ট করেছে, তাই আমরা আর আপত্তি করলাম না।
কারণ স্ট্রিট পাপ্পিদের অত সহজে কেউ অ্যাডাপ্ট করে না। আর এই সুযোগ আমরা তাই ছাড়লাম না। পাপ্পিগুলো ভালো থাকবে তাই আমরা দিয়ে দিলাম। এরা টিকলির দুটো ছেলে পাপ্পি নিয়ে চলে গেল। এখন টিকলির একটা ছেলে পাপ্পি আর দুটো মেয়ে পাপ্পি থাকলো। আর এখানে তো বেশ ভালোই ওরা বানিয়ে নিয়েছে। এইসব দেখে তো ভালোই লাগছে। জুলি পাপ্পিগুলোকে একসেপ্ট করে নিয়েছে, কিছু বলছে না। কিন্তু সমস্যা হয়ে গেছে টিকলিকে নিয়ে। টিকলি তো কিছুতেই ঢুকছে না। টিকলি যদি না ঢুকে তাহলে পাপ্পিগুলো কি করে থাকবে এখানে? আর টিকলিকে তো ঢোকাতে হবেই, না হলে এখানে রাখাই যাবে না পাপ্পিগুলোকে। আমরা অনেক চেষ্টা করছি টিকলিকে ঢোকানোর, টিকলি কিছুতেই ঢুকবে না, পালিয়ে বেড়াচ্ছে ও। এটাই এখন আমাদের চিন্তার বিষয় হয়ে উঠলো। এদিকে তো রাত বাড়ছে, তাই আমরা জোর করে টিকলিকে ঢুকিয়ে দিলাম। আর আমরা বাড়ি ফিরে আসবো, তো টিকলিও কি করলো, আমাদের সঙ্গে সঙ্গে জোর করে বেরিয়ে গেল। তাই মিষ্টি দিবাই বললো যে ঠিক আছে, আমি যখন রাতের খাবার দিতে আসবো তখন টিকলিকে ঢুকিয়ে দিয়ে গেট ভালোভাবে বন্ধ করে দেব। তো সেই মতো আমরা বাড়ি ফিরে এলাম। আমরা বাড়ি ফিরে আসার ঠিক 10 মিনিট পরেই ফোন এলো ওখান থেকে যে টিকলির 3টে পাপ্পিকে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা তো খুব তাড়াহুড়ো করে চলে এলাম, আর এসে দেখলাম সত্যি পাপ্পি 3টেই নেই। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করলাম। প্রায় 3 ঘন্টা ধরে আমরা রাত্রি 11:30 পর্যন্ত খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও পাপ্পিগুলোকে পেলাম না। আমরা সম্পূর্ণ হতাশ হয়ে গেলাম। আর বিভিন্ন রকমের চিন্তাও আমাদের মাথায় আসছিল, কারণ বড় ডগিরা যদি এই পাপ্পিগুলোকে সামনে পায় তাহলে অ্যাটাক করবে আর মেরে ফেলবে। আমাদের ভীষণই মন খারাপ হয়ে গেল, কিন্তু পাপ্পিগুলোকে কোথাও খুঁজে পেলাম না। এরপরের ঘটনা কি হলো, পাপ্পিগুলোর অবস্থা শেষ পর্যন্ত কি হলো, সেই ঘটনার বর্ণনা দিতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তাই আজ এখানে শেষ করছি। বাকি ঘটনা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব, সঙ্গে থেকো। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। আর তোমাদের চারপাশে যেসব অবলা পশুরা রয়েছে তাদের দিকেও একটু খেয়াল রেখো, তাদেরকেও একটু ভালো রাখার চেষ্টা করো। বাই।